অটোক্যাড দিয়ে একটা ফ্লোর প্ল্যানের শেপ দাঁড় করানোর পর কিভাবে সিঁড়ি তৈরি করতে হয়, কিভাবে কলামগুলো প্লেস করতে হয়, কিভাবে ডোর কাটবেন, ঠিক আছে, উইন্ডো প্লেস করবেন, এগুলো দেখাবো। সর্বপ্রথম আমরা স্টার্টটা করব। অফসেট 3 ফিট 6 নেব। কত নেব? 3 ফিট 6। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিব। ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। জাস্ট এখানে একটা ক্লিক করে কোথায় ক্লিক করব? মাল্টিপলে ক্লিক করব। জাস্ট ক্লিকের কাজ। ওকে। তারপরে আমরা লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পারবো না? অফসেট 3 ইঞ্চি। ও লেখে এন্টার, 3 লেখে এন্টার। উপরের দিকে 3, নিচের দিকে 3। সিলেক্ট করে ডিলেট। এখন আমরা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার। বিও লেখে এন্টার। কি লেখে এন্টার? বিও লেখে এন্টার। পিক পয়েন্ট, জাস্ট বাউন্ডারি করে নিলাম। অফসেটটা 2 ইঞ্চি। ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। এখন আমাদের কলামগুলো প্লেস করতে হবে। এখান থেকে আমরা কি নিব? যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল, REC। এই পয়েন্ট থেকে 12, আর একদিকে 12, পারবো না? আরেকটা যদি কলাম তৈরি করি, এই পয়েন্ট থেকে এদিকে 10, আর একদিকে 10, কপি করব। সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা সুন্দরভাবে কি করব? এই পয়েন্টে ক্লিক করব, আবার এই পয়েন্টে ক্লিক করব, আবার এই পয়েন্টে ক্লিক করব। জাস্ট ক্লিকের কাজ। কপি, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে সুন্দরভাবে কপি করব, একসাথে বসে যাবে। তিনটা সিলেক্ট করে একসাথে অটোমেটিকভাবে। ওকে। তারপর আমাদের আর কোনো ঝামেলা আছে? ওকে। এখন আমরা কি করব? ট্রিম করে দিব। টিআর লিখে ডাবল এন্টার। এটা তো ট্রিম হবে, অবজেক্টটা কি হবে? ট্রিম হবে। ওকে। এখন ডোরগুলো কাটতে হবে। অফসেট 3 ফিট নেব। ডোরটা কত ফিট? এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট। কোন পয়েন্ট থেকে 3 ফিট নিতে হবে? ভুল পয়েন্টে যাওয়া যাবে না, ঠিক আছে? আবার কিচেনের জন্য 30 ইঞ্চি। কত ইঞ্চি? 30 ইঞ্চি। বারান্দার জন্য 30 ইঞ্চি। এদিকে কিচেন, এদিকে টয়লেটের জন্য 30 ইঞ্চি। ওকে। আর আমরা এখান থেকে লাইন নেব, এল লেখে এন্টার। এখান থেকে 3 ফিট হবে। কত ফিট? 3 ফিট। তারপর আমরা ট্রিম করে দিব। এই অবজেক্টগুলো যদি ট্রিম করে দেই, দেখেন তো ডোরের শেপটা হয়েছে না? মানে ডোরটা কাটা হয়েছে না? প্লেস করা একটু পরে শিখাবো যে কীভাবে প্লেস করতে হয়। ডোরের পয়েন্টগুলো আগে কাটতে হবে। ওকে। এটা হলো এন্ট্রি ডোর। লাইন নেব এখান থেকে 3 ফিট 6। এন্ট্রি ডোর কত? 3 ফিট 6। তারপর ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে ট্রিম করে দিব। তাহলে ডোরটাও কাটা শেষ। তারপরে আমাদের কি করতে হবে? ডোর প্লেস করতে হবে, উইন্ডো প্লেস করতে হবে। তো উইন্ডোর জন্য কি কালার নেব? এখান থেকে ব্লু কালার। লাইন নেব, এল লেখে এন্টার। বেডরুম উইন্ডো কত ফিট? 5 ফিট। অফসেট 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর ট্রিম করব। হয়েছে না? রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 2 ইঞ্চি। ক্লিয়ার? একইভাবে বেডরুমের একটা, বাথরুমের 2 ফিট বসাবো, পারবো না প্লেস করতে? কিচেনের 3 ফিট। এখন এখানে ডোর প্লেস করবো কিভাবে? প্রশ্ন হলো এটা। কন্ট্রোল 3 দেবো। কি দেবো? কন্ট্রোল 3। এই ডোরে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে। আবার এটা কি ক্লোজ করে দেব। এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে 90 ডিগ্রি। তারপর মুভ, এম লেখে এন্টার। এটা 3 ফিট 4 ডোর, বেডরুমে দেওয়া যায়। এই বারে অংশ কি আর রাখার প্রয়োজন আছে? এটা ট্রিম করে দেব। একইভাবে এটা কি মিরর করে দিতে পারি না? MI লেখে এন্টার। সুন্দরভাবে মিরর করে দিব। তারপর এটা কি করে দিব? ট্রিম করে দিব। ওকে। ডোর এইভাবে প্লেস করবা। এখন লেখার বিষয়টা কিভাবে লিখবো? টেক্সটের টি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকে 10 ইঞ্চি।
এখন লিখবো, কি লিখবো, বেডরুম, বিডি স্পেস রুম, এন্টার। এদিকে 12 ফিট 00 ইঞ্চি, একইভাবে এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক করব, লেখাটা হয়েছে না। তারপরে এটা যদি একই মেজারমেন্ট হয় কি কপি পেস্ট করতে পারবো না? ওকে, এভাবে তো পারবো কাজটা করতে, যে কোনো ফ্লোর প্ল্যান করা সম্ভব। এখন যদি বলি বাথরুমের জন্য করতে হবে উইন্ডো, তো আমরা এটা কি করব, ট্রিম করব, তারপর লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট কত নিব, 1 ফিট নেব। কত ফিট, মানে 2 ফিটের বাথরুমের জানালা হবে, এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট, 2 ফিট হয়ে গেল। তারপর ট্রিম করব, রেক্ট্যাঙ্গেল আর ইসে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা কত ইঞ্চি, 2 ইঞ্চি। ওকে, আশা করি পারবেন।